WB ক্লাস 11 বেঙ্গলি সাজেশন 2024 একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2024। যাদের প্রয়োজন এই সাজেশনটি তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। যাদের প্রয়োজন নেই তারা ভিডিও ছেড়ে বেরিয়ে যাবে। প্রথমে বাংলা গল্প থেকে যে প্রশ্নগুলি আসবে এবারে 100% কমন প্রশ্নপত্র, সেটা হচ্ছে মানুষের মৃত্যু আছে ভূতের মৃত্যু নেই। এখানে কোন প্রসঙ্গটি নিয়ে এই উক্তিটি উঠেছে, কেন ভূতের মৃত্যু নেই তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, তারা ভয়ঙ্কর সজাগ আছে উক্তিটিতে কাদের সম্পর্কে বলা হচ্ছে, কেন তারা সজাগ আছে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, তেলে না পোতা ফিরে না যাওয়াটাই স্বাভাবিকতা, উক্ত প্রসঙ্গটি উল্লেখ করে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, না মাসিমা আর পালাবো না এই উক্তিটি কে কাকে করেছেন, উক্তিটিতে বক্তার মানসিকতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে কার নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে ছিলেন, কোন কোন পরিস্থিতিতে কথক নিরঞ্জন এর ভূমিকাতে অবতীর্ণ হয়েছেন ব্যাখ্যা করো। এরপর বাংলা কবিতা থেকে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই একে একে। প্রথম প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতাটিতে জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতাটিতে জনা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মহারথী প্রথা কি হে এই মহারথী, কে কার প্রতি এই উদ্ধৃত উক্তিটি করেছিলেন, কে কীভাবে এই প্রথাটি লঙ্ঘন করেছেন। তো পাটে পাটে প্রশ্নটি অবশ্যই আসবে। 4 নম্বর প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, উদ্ধৃত উক্তিটি অনুযায়ী কে কাকে দেখেননি, তাঁর এই আক্ষেপের কারণগুলি কী কী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর উদ্ধৃত উক্তিটিতে কার বাড়ির কথা বলা হয়েছে, আরশিনগর শব্দ এর তাৎপর্য কী কী। 6 নম্বর প্রশ্ন, কী হবে দুঃখ করে, এখানে কিসের দুঃখের কথা বলা হয়েছে, কবির কাছে কেন দুঃখ অর্থহীন। 7 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, নুন কবিতাটিতে অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো নুন কবিতার সারসংক্ষেপও তোমরা পড়ে যেতে পারো এই প্রশ্নটার বদলে। এরপর আমরা বাংলা প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি আসবে, প্রথম প্রশ্ন, গ্যালিলিওর শিক্ষা জীবন ও প্রথম জীবনের কর্মগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন কিছু আবিষ্কার করলেন, গ্যালিলিও দূরবীনের সাহায্যে কী কী আবিষ্কার করেন, গ্যালিলিওর প্রতি সনাতনীরা কেন বিরোধিতা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, এখানে কোন স্বভাবের কথা বলা হয়েছে, কিভাবে এই স্বভাবটি তাঁর শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো। বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, প্রথম প্রশ্ন, ওকে অচলায়তন ভূতে পেয়েছে, কে কার সম্পর্কে উক্তিটি করেছেন, অচলায়তনের ভূত বলতে কী বোঝানো হয়েছে, কিভাবে উপরিউক্ত ব্যক্তিটি সেই ভূতগ্রস্ত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো সন্ধু নাচতে শুরু করবে, উদ্ধৃত উক্তিটির বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করা হয়েছে, সেই ব্যক্তিটির বা বক্তাটির চরিত্র ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি, এখানে কে কার সম্পর্কে উক্তিটি করেছেন, উক্তিটির তাৎপর্যটি বিশ্লেষণ করো। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, 3টি, তার প্রথম হলো ধাঁধা কি, ধাঁধার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, 2টি ধাঁধা উদাহরণ সহ করে দেখাও। 2 নম্বর প্রশ্ন, উপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভাটি বিচার করো। 3 নম্বর প্রশ্ন, লোককথা বলতে কী বোঝো, লোককথা 2টি শাখার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এছাড়াও বাংলা ভাষার ইতিহাস থেকে, এর আগেরটা ছিল কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস, এরপর বাংলা ভাষার ইতিহাস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, প্রথম, অবর্গীভূত ভাষা বলতে কী বোঝো, পৃথিবীর কয়েকটি জনপ্রিয় অবর্গীভূত ভাষাগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, সংস্কৃতকে কীভাবে বাংলা ভাষার জননী বলা যায় ব্যাখ্যা করো। 3 নম্বর, নৃতাত্ত্বিক পর্যায় বলতে কী বোঝো, কীভাবে নৃতাত্ত্বিক পর্যায় চিহ্নিত করা হয়ে থাকে। অবশ্যই এই যে প্রশ্নগুলো দিলাম এগুলোকে প্র্যাকটিস করবার চেষ্টা করো, তাহলে একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2024 পেয়ে গেলে, এবং 2024 সালে একাদশ শ্রেণীতে যে সামনে পরীক্ষা আসছে সেখানেও এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারো, 100% কমন। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখো এরকম আরও সাজেশন আপডেট পেতে।